এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয় ইন্নামা ইউরিদুল্লাহ, নিশ্চয়ই ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত। কেন আহলে বাইতের কথা আমি আজকে তিলাওয়াত করলাম? একদল টুপিওয়ালার দল নবীর আওলাদ আহলে বায়াতের আলোচনা করতে তারা চায় না, আছে কিনা? আসেনিও মহেশপুর মনে নাই, তাইলে কথা কন্যা কার লেগা? আমার আল্লাহ কই নবীর পরিবারের সদস্যগণ, আমি আল্লাহ তোমাদেরকে পবিত্র করে দিয়েছি, নাপাকিয়তা দূর করে দিয়েছি। আহলাল বাইত ওয়া ইউতাহিরুকুম তাতহীরা। সুবহানাল্লাহ। কোন পবিত্র করে দিয়েছেন? ঘোষণাটা কার? কথা কয় না কার? নবীর আওলাদদেরকে পবিত্র আবার আল্লাহ ঘোষণা দিয়েছেন। কেন আমরা আহলে বায়াতকে মহব্বত করি, স্মরণ করি? আহলে বায়াত কারা? নবীর আওলাদ। নামাজের ভিতরে আমরা এদেরকে স্মরণ না করলে নামাজ আদায় হবে না। কেন? তাশাহুদের মধ্যে আমরা তাহিয়াত পড়ি, একটু ক্লাস করি। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা। সালামটা দেই কারে? নবীরে। সালামটা কারে দেই? আল্লাহরে সালাম দেন। সালামটা কারে দেই? রাসূলকে। আসসালামু আলাইকা কা এক বছর, আসসালামু আলাইকুম বহু বছর। মনে রাখবেন, কুম আমি আপনাকে সালাম দিচ্ছি, আমার আপনার প্রত্যেকের কাদের মধ্যে দুইজন করে ফেরেশতা আছে। নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবীর কাঁধে ফেরেশতার প্রয়োজন নয়, কারণ তিনি বেরোজির বেমিসাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহ নাই, সমস্ত নবীরাই তো নিষ্পাপ। আল আম্বিয়া মাসুম। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। আত্তাহিয়াতুর মধ্যে পড়েননি আপনারা? ওয়াজ করবেন কার ভাই? একটা মানুষ সারা দেয় না, ঘটনাটা কি? তা মহেশপুরের মানুষ, আপনারা তরিকতপন্থী মানুষ, অন্তত তরিকতপন্থী মানুষটা তো সারা দেওয়ার কথা। একটু আগায় বসেন, পিছনে যা, মাশাআল্লাহ একটু আগায় বসেন, কিছু কথা ভাই একটু নোট করেন, নিয়ে যান, কাজে লাগবে। কেন আমি আজকে এই আয়াতটা পড়লাম? দুঃখ লাগে, সব উলামায়ে কেরামরাই কিন্তু খুতবার শুরুতে কোরআন কারীম তিলাওয়াত করি। আমার ভাই অনেক দূরের ভাই আলোচনা করে গেছেন, যতক্ষণ আলোচনা করলো প্রত্যেকটা কথাই কিন্তু ঘর থেকে কান দিয়া শুনলাম। মহেশপুরের মানুষ সবচেয়ে বড় দুরূদ শরীফ কোনটা? দুরূদে ইব্রাহিম। সবচেয়ে বড় দুরূদ কোনটা? কথা কইতো না। সবচেয়ে বড় দুরূদ কোনটা? দুরূদে ইব্রাহিম। কথা কন না কেন? দুরূদে ইব্রাহিম। মনে রাখবেন, কথাগুলি বুঝে নিয়েন। আমার বাইরে বাবারি, আমি মিজানুর রহমান আশিকি, 49 বছর বয়স, 25 বছর আমার ওয়াজের বয়সই পার হয়ে যাচ্ছে। আমার অভিজ্ঞতাই বললাম, কুরআন কারীমের সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত যতগুলি আয়াত, যতগুলি নকতা, যতগুলি জের জবর আছে, গবেষণা করে দেখলাম 1,24,24,000 নবী রাসূল পয়গম্বর যারা আসছে, কোন রাসূলের উপর আল্লাহ দুরূদ পড়ে নাই, কিন্তু আবার আপনার নবীর উপর আল্লাহ দুরূদ পড়ে কোরআনে পাইলাম। সুবহানাল্লাহ। কথাগুলি নিয়ে যান, কাজে লাগবে। আল্লাহর তো ইবাদতের দরকার নাই, আল্লাহর তো রূহ নাই, খাবার নাই। আমি আপনি যাব, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, তারপরও আল্লাহ থাকবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ থাকবে। গভীর মনোযোগ। খোদা কয় কোন ডিউটি করি না, একটা ডিউটি, একটা কাজ আমি পড়ি। সব আলেমরাই কিন্তু শুরুতে পড়ে, আমি পড়লাম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। পড়ছি না? কি মুরব্বি বাবা পড়ছি না? অর্থ কি? খোদা কয় প্রথম নিশ্চয়ই আমি আল্লাহ দরুদ পড়ি কার উপর? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সুবহানাল্লাহ। একটু কর না।
এখন আমার মতন টুপিওয়ালা কিছু ভাই যে কই সবচেয়ে বড় দুরুদ হলো দুরুদ ইব্রাহিম, আসেন আমরা দুরুদ ইব্রাহিম পড়ি। কিছু টুপিওয়ালা বারে কইনি, কথা কইতো না, কইলে হ্যাঁ নাইলে না, ইয়েস নট, দুইটাতে একটা কইবেন। দুরুদ ইব্রাহিম পড়ি, সবচেয়ে বড় দুরুদ। মানুষকে বুঝাই খোদা কয় আমি ইব্রাহিমের উপর দুরুদ পড়ি না, যাকে আমার নামের সাথে যার নামটা অ্যাডজাস্ট করা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা, আমলের সংখ্যা যদি কম থাকে, আমলের সংখ্যা যদি কম থাকে, ইমানটা যদি মজবুত থাকে, এই মজবুত ইমানের দ্বারাই আখিরাতে নাজাতের জন্য যথেষ্ট। কথা কোন ঠিক না? স্টেজের মধ্যে কিন্তু আমার থেকে অনেক জ্ঞানওয়ালা, শিক্ষিতওয়ালা, অনেক শিক্ষিত জ্ঞানী গুণী আলেম ভাইরা আছেন, একটু মনোযোগ দিয়ে কথাগুলি শুনেন। মানুষের ইমানগুলি নোট করে নিয়ে যাওয়ার জন্য একটু গভীরভাবে চিন্তা করেন। আমরা ইব্রাহিম নবীকে আমরা শ্রদ্ধা করি, সম্মান করি, তিনি আল্লাহর খলিল। কিন্তু কোরআনে আল্লাহ কই যাকে আমি হাবিবুল্লাহ বানাইলাম, প্রথম আমি তার উপর আমি আল্লাহ দুরূদ পড়ি। এরপরে বলছেন ওয়া মালাইকাতাহু, মালার অর্থ আল্লাহর ফেরেশতারা, ইউসাল্লুনা আলান নবী, সালাম দেই নবীর প্রতি। কোরআন এই বাবা এক আহা এই ফুলা কন্টিকটা বেশি ক্রিয়া করতেছে, দুষ্টামি করে না, এক ফু দিব খাইলে কিন্তু ফেট এই বড় হয়ে যাবো গা, ওজম হইতো না, দেখতা না, বুঝালিও এরে বাইন্দাল। গভীর মনোযোগ, অন্তরের কান লাগান। প্রথম আল্লাহ পরে পরে বলছে ফেরেশতারা পরে ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আমানু শব্দের অর্থ হলো যারা ঈমান আনছো, ঈমানদারদেরকে আমার আল্লাহ বলছে ও ঈমানদারেরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। অর্থ করলে অনেক লম্বা সময়ের ব্যাপার। তাসলিমার অর্থ তাজিমের সহিত, আদবের সহিত তোমরাও হাবিবুল্লাহর উপর দুরূদ পড়ো। সুবহানাল্লাহ। এখানে তো দুরূদ ইব্রাহিমের কথা নাই, কোরআন শরীফে স্পষ্ট বলছে আল্লাহ কয় আমি প্রথম আমার হাবিবের দুরূদ পড়ি। এরপরে বলছে যারা আমার ফেরেশতা, তারা ফেরেশতাদেরকে আল্লাহ আদেশ করেছেন তোমরাও পড়ো। এরপরে যারা ঈমান আনছে ঈমানদারদেরকে পড়ার কথা বলছে। এখন দুরূদ ইব্রাহিম আপনি পাইলেন কোথায়? কোরআন শরীফের মধ্যে কোথাও পাই নাই, হাদিস শরীফের মধ্যে কোথাও দুরূদ ইব্রাহিমের কথা নাই, এটা ব্যক্তিগত তারা বানাইছে। এখন প্রশ্ন করলে তোমরা তো ইব্রাহিম খলিলুল্লাহর উম্মত নয়, ইব্রাহিম নবীর যুগের না, কথা বলেন ঠিক কিনা? আমরা কি ইব্রাহিম নবীর উম্মত? আমরা কি ইব্রাহিম নবীর জগৎ মানে যুগের উম্মত? আমরা হচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। সুবহানাল্লাহ পড়েন সুবহান। আমার ভাইরে বাবারে, এই জন্যই তো তাশাহুদের মধ্যে নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসে আগে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। নবীর কথা, নবীর আহল আওলাদের কথা। সুবহানাল্লাহ বলেন, জোরে কর না সুবহানাল্লাহ। আয়াতটা পড়ছি কিন্তু ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। আল্লাহ তো কোরআনে ঘোষণা দিয়েছেন নবীর পরিবারের সদস্যগণ আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে পবিত্র করে দিয়েছি। ঘোষণাটা কার? কথা কইতো না, ঘোষণাটা কার? আল্লাহ যাদেরকে পবিত্র ডিক্লার দিয়েছে তারা কি অপবিত্র হতে পারে? জোরে বলেন পারে? আমার ভাইরা বন্ধুরা বাবারি, গভীর মনোযোগ, অন্তরের কান লাগা। গাউসিয়া দরবার শরীফের মধ্যে আসছে মহেশপুর দরবারটাও গাউসিয়া, মাইক অপারেটর দেখতেছি গাউসিয়াও মাইক নাকি না? অপারেটর কইও মাইক অপারেটর আসেনি না, ঘুমাই গেছে গা। গাউসে পাকের নাম মুবারক। আমরা জানি সমস্ত ওলি আল্লাহদের যিনি মাথার মুকুট, ওই গাউসুল আজম। আজম শব্দের অর্থ হলো সবার মাথার মুকুট, সবার নেতা। আল গাউস হুয়াল কুতুবুল্লাযী ইউক্তাগাসু বিহি। গাউস কুতুব তাকেই বলা হয় যার কাছে চাইলে মনের মকসুদ পূরণ হয়। গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানীর নাম মুবারক। এই মহেশপুর গাউসিয়া দিয়েছেন জানেন, তিনি ঘোষণা দিয়েছেন ইরাকের বাগদাদের জমিনে নয়, এই মহেশপুর বাংলার জমিনে যদি ওনার একটা ভক্ত মুরিদ না কোনো একটা ভক্ত যদি মুসিবতের মধ্যে পড়ে আব্দুল কাদের জিলানী আল গিলানীকে স্মরণ করে, ওখান থেকে তিনি
উদ্ধার করাইবার মতন ক্ষমতা আল্লাহর পক্ষ থেকে আব্দুল কাদেরকে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন, জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা বাবারি, সূরা দুহার শেষ অংশটুকু আমি তিলাওয়াত করেছিলাম। এই সূরা দুহার শেষ অংশের তিলাওয়াতটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। রাত্রের শেষ অংশে আইসি দেখি আপনারা কোনো কথা কইতেন না। আমি আমার বড় ভাইজান আল্লামা মুফতি কাজী খাজা ভাইকে আমি বলেছিলাম যে খাজা বাহুদ্দিন ভাই, আমার নাকগুলি খেটে গেছে, অর্থাৎ সর দিয়ে গলা বৈশা গেছে। অ্যাকচুয়ালি কিন্তু কিছুক্ষণ আগে আমার মুখ দিয়ে কথা আসতেছিল না, ভাই যেন আমার পাশে বসে কথা বলছিল। আমার মনের, আমার আকীদা বিশ্বাস, আল্লাহর ওলি শামসুল আলম আল কাদরি রহমাতুল্লাহ আলাইহি তিনি যে সত্যিকারের একজন আল্লাহওয়ালা, আল্লাহর ওলি, এতে কোনো সন্দেহ নাই। আমি এখন অনুভব করছি আমার সর্দি কি কাশি কি অনুভব করতে পারতেছি না। জোরে কোন আল্লাহু আকবার। আরে মিয়া জোরে কোন আল্লাহু আকবার। আমি ধারণা করছি আগামীকালকে আমার নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর মাহফিল আছে। কেমনে মাহফিলে যাব এখন বুঝতেছি। আমার যেমন আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে, ক্লিয়ার। আমার ভাইরা বন্ধুরা বাবারে, যে আমি সূরা দুহার শেষ অংশে যে আমি তিলাওয়াত করলাম, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ কো হাবিব ওয়ালা সাউফা, আপনি আমার কাছে চাইবেন। ঘোষণাকার, জোরে কইতে না, ঘোষণাকার। কিছু কোরআন হাদিস শুনবেন, বয়স্ক মানুষের একটু কোরআন হাদিসের কথাই দরকার। খোদা কই ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা হাবিব, আপনি আপনার রবের প্রতি, আল্লাহর প্রতি চাইতেই থাকবেন, আমি আল্লাহ আপনাকে দিতেই থাকবো। সুবহানাল্লাহ বলেন। আমার আপনার দরখাস্ত আল্লাহর দরবারে মঞ্জুর হইতে পারে, নাও হইতে পারে, গ্যারান্টি নাই। নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, দরখাস্ত ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল। জোরে কোন মারহাবা। আমার ভাইরা বন্ধুরা বাবারি, গভীর মনোযোগ, অন্তরের কান লাগাম। কুরআন কারীম থেকে 30 পারা সূরাতুল বাইয়িনার শেষ অংশের আয়াতটা আমি তেলাওয়াত করি। কষ্ট হইতেছে আপনারা? কি কষ্ট হইতেছে? কথাগুলি মূল্যবান, দামি কথাগুলি নোট করেন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু যালিকা লিমান খাশিয়া রাব্বাহু। জোরে কোন আল্লাহু আকবার। এটার অর্থ কি? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, অর্থ হলো আল্লাহ যার প্রতি রাজি খুশি হয়ে গেছে। কিছু কিছু ভাইরা কো, আমরা যে আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলি, খাজা মুঈনুদ্দিনকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলি, এগুলি নাকি আমরা ভুল শিরিক করতেছি। সাহাবীদেরকে সারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা যায় না। কিছু কিছু টুপিওয়ালারা কয় না, কথা কোন একটু কয়নি। আমার আল্লাহ কি কয়? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ যার প্রতি রাজি খুশি হয়ে গেছে। মনোযোগ, মনোযোগ, কথাগুলি এগুলো একটু মনোযোগ দেন, নাইলে জামুগা ওই মামুর বাড়ির কিচ্চাত জামুগা, একটু মনোযোগ দেন। অর্থ হলো কি, আল্লাহ যার প্রতি রাজি খুশি। আল্লাহ রাজি খুশি কার প্রতি? যারা আল্লাহর সাথে আল্লাহর মহব্বত, কানেকশন, বন্ধু, যারা সত্যবাদী, নবী, সিদ্দিক, শহীদ, তাবেঈন, তাবেঈন, আইমায়ে মুজতাহিদিন, সালফে সালেহিন, বুজুরগানে দ্বীন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এক কথা বলতে, যারা আল্লাহর সাথে আল্লাহর মহব্বতের বন্ধু পেয়েছি, কানেকশন লাগাইছি, আল্লাহ তাদের প্রতি রাজি খুশি। শুধু কি সাহাবীদের প্রতি আল্লাহ রাজি খুশি না, আল্লাহর ওলিদের প্রতি আল্লাহ রাজি খুশি। আল্লাহর ওলিদের প্রতি আল্লাহ রাজি খুশি আছে না? কথা কন না গেলে গা। আমার ভাইরা বন্ধুরা বাবারে, এখানেও শেষ নয়। গাউসে বাগ আব্দুল কাদের জিলানী আল গিলানী
গাউসে পাকের পিতামাতা হাসান হুসাইনের বংশধর। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা বন্ধুরা বাবারি, গভীর মনোযোগ, অন্তরের কান লাগান। আজকে মহেশপুর গাউসিয়া দরবার শরীফের মধ্যে হাজিরা দিয়েছেন, উপস্থিত হয়েছেন। আমরা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখি নাই, না দেখি আমরা কি করলাম? অদৃশ্যের প্রতি আমরা ঈমান আনছি। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের প্রতি, অদৃশ্যের প্রতি যারা বিশ্বাস করে ঈমান এনেছো। ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, সালাত তাদের জন্যই যারা অদৃশ্যের প্রতি, গায়বের প্রতি বিশ্বাস করে ঈমান এনেছো। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, খোদা কই আমার দেওয়া রিজিক থেকে আমি আল্লাহর প্রতি তোমরা ব্যয় করো। সুবহানাল্লাহ। আল্লাহ যে ধন সম্পদ অর্থ দিয়েছেন, ধন সম্পদের মালিক কেডা? আরে কার বাইতে ওয়াজ করু? এই মিয়া, আমার আপনার মালিক তো আল্লাহ। কথা কোন ঠিক নাও? হায়াতের মালিক, রিজিকের মালিক, ইজ্জতের মালিক, সব কিছুর মালিক খোদা। কই ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমার দেওয়া রিজিক থেকে আমার প্রতি তুমি ব্যয় করো। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন আল্লাহু আকবার। এসো নবীজিকে তাজিম করি। নবীজিকে তাজিম করা দরকার আসেনি? কেউ আসেনি? কার কার নবীরে তাজিম করার দরকার? হাত তুললে একটু দেখাই তো দেখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। যারা আমরা হাত উঠাইছি সকলে মোহাব্বত নিয়ে, হৃদয়ে ভালোবাসা নিয়ে ধাক্কাটা অন্তত লাগাই দিই নবীর সাথে। আমার সাথে একটু পড়েন, এসো নবীজিকে তাজিম করি, খোদার হুকুম মান্য করি। নবীজিকে তাজিম করি, খোদার হুকুম মান্য করি। আখিরাতের কঠিন নিধানে বলো আখে, পড়েন সবাই, আখিরাতের কঠিন নিদানে পার পাবে না নবী বিহনে। আহা পার পাবেন। ও বাবারে আল্লাহ পরে নবীর মোকাম, যাহার তোরে সৃষ্টি তামাম। আল্লাহর পরে নবীর মোকাম, যাহার তোরে সৃষ্টি তামাম। ওই নবীকে ভুলো কেমনে বলো? ওই নবী, মাশাআল্লাহ, আহা ওই নবীকে ভুলবো কেমনে, পার পাবে না নবী বিহনে। এসো নবীজিকে তাজিম করি, খোদার হুকুম মান্য করি। আখিরাতে কঠিন নিদানে বলো আখিরাতে পার পাবে না নবী। মহেশপুরের মুরব্বী আব্বারা, আমার যুবক ভাইরা, পায়ের নিচে হাত রাখলাম। কেন ওলি আল্লাহদের দরবারে আসি? লাভ না লস? কথা কই না, লাভ না লস? কেউ যদি ওলি আল্লাহর দরবারে বেয়াদবি করে, বাবারে বেয়াদবি করলে, কারণ ওলি শব্দের অর্থ হলো বন্ধু। কার? আল্লাহর। মনে রাখবেন, আমার মতন 10,000 আশিকে যদি আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ দোয়া দরখাস্ত মঞ্জুর করতেও পারে, নাও পড়তে পারে, গ্যারান্টি নাই। ডাইরেক্ট আল্লাহর দরবারে কোন ইবাদত, কোন দোয়া কবুল হয় না মাধ্যম ছাড়া। আমরা আল্লাহর ওলির দরবারে আসছি, তিনি হচ্ছে আমার আপনার মাধ্যম। কথা কোন ঠিক কিনা? আমার কথা নয়, কোরআন কারীমে আমার আল্লাহ বলেন কুনু মা'আস সাদিকিন। সাদিকিন শব্দের অর্থ হলো সত্যবাদী। সাদিকুন শব্দের অর্থ কি? সত্যবাদী। কথা কোন? সাদিকুন শব্দের অর্থ কি? সত্যবাদী। আমার আল্লাহ কোরআন কারীমে আয়াতে কয় ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। উসিলা তালাশ করো। কথাটা কার? একটু জবানে কোন না কার? উসিলার কথা কোরআনে আল্লাহ বলছেন, সত্যবাদীর কথা আল্লাহ বলছি। আমাকে তোমরা পাইতে গেলে আমার সত্যবাদী, আমার বন্ধু ওলিদের কাছে যাও। জোরে কোন মারহাবা। মহেশপুরের জমিনের মধ্যে আসছেন, কথায় কথায় চলে আসলো আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি। নাম শুনছেন? আরে কথা কয় না, নাম শুনছেনিও? কুতুবউদ্দিন বখতিয়ার কাকির নাম শুনেন নাই? খাজা মাইনুদ্দিন
চিশতি রাহমাতুল্লাহ আলাইহি তিনারও মসজিদ ছিল, পীর ছিল। খাজা মঈনুদ্দিনের পীরের নাম কি ছিল? খাজা উসমান, কথা কয় না, খাজা উসমান আব্দুল কাদের জিলানী আল গিলানী। তিনারও পীর ছিল, মসজিদ ছিল, নাম কি ছিল জানেননি? মহেশপুরের মানুষ জানেন না, তরিকতপন্থী লোক আপনারা জানেন না। সৈয়দ খাজা আবু সাঈদ মখজুমি রহমতুল্লাহি আলাই, খাজা সৈয়দ আবু সাঈদ মখজুমি রহমতুল্লাহ আলাই আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানীর মসজিদ। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল পীরেরও ভিড় লাগে, লাগে কিনা? কথা কয় না রে বাবা, পীরেরও ভিড় লাগে। আমার ভাইরা বন্ধুরা, বাবারে গভীর মনোযোগ। রাত্রের শেষ অংশ, টুপিওয়ালা বাইরা কিছু আছে কয় মা বাপ থাকতে কোনো পীর লাগে না। কইনিও কিছু কিছু মৌলবীরা, মা আছে বাবা আছে, আবার পীরের কি দরকার আছে? পীর হচ্ছে কি? শিক্ষক। পীর কি? কথা কইতো না, একটু কথা কয় না। পীর শব্দ হতো কি? শিক্ষক। মনে রাখবেন, সূরাতুল ফাতহ 26 পারা। যেই মৌলবী কো মা থাকতে বাবা থাকতে পীর লাগে না, 26 পারার মধ্যে আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আল্লাহ কোরআনে ডাক দিয়ে বলেছেন, হাবিব নিশ্চয়ই যারা আপনার হাতে বায়াত হয়ে গেল তারা যেন আমি আল্লাহর হাতে বায়াত হয়ে গেল, কারণ আপনার হাতে আমি আল্লাহর কুদরতের হাত। সুবহানাল্লাহ। কথাটা কার? আল্লাহ। জোরে কোন কথাটা কার? আল্লাহ। আজকে মহেশপুর গাউসিয়া দরবার শরীফে আসছে পীরজাদা আলহাজ কাজী মাওলানা খাজা বাহাউদ্দিন দরবারের গদিনিশি। আল্লাহর ওলি স্থান পরিবর্তন করেছে, এজাজত তাকে দিয়েছে, তার কাছে আকীদাগতভাবে বায়াত হবে। এখন প্রশ্ন করতে পারেন, ও হাসিকি হুজুর, আল্লাহকে ও দেখি নাই, রসুলকে দেখি নাই, বায়াত হব কোন জায়গায়? কথা কোন ঠিক না? বায়াত হব কোন জায়গায়? নূরের নবীর নূরানি জবান মুবারক দ্বারা বলেন, আমার উম্মতের মধ্যে হক্কানি রব্বানি নায়েবে রাসূল নায়েবে নবী আলাইহিস যারা, আমি রাসূলের ওয়ারিস, আমার ওয়ারিসদারের কাছে গেলে আমার পরিচয় পাইবা। সুবহান। কেন পীর মুর্শিদের কাছে যায়? দিল্লির একজন বিশাল বড় সম্রাট, এত বড় একটা শহরের রাজ্যের দায়িত্ব যার হাতে, তার নাম হচ্ছে শামসুদ্দিন। এদিকে যান বাবা, এদিকে যান। তিনি দিল্লি থেকে আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার কাকির কাছে আসলেন বায়াত হওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন, আর আসতে কেন না সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, বলো না আল্লাহ। মাশাআল্লাহ। মি বায়াত ইলাম মুর্শিদ চান, হই না যে বদলাম দয়াল চান। মাশাআল্লাহ। মহব্বতে আল্লাহ রাসূল পাইতে আমি মুরিদ হইলাম, বলো না আল্লাহ রা। মারহাবা। বায়াত হইলাম মুর্শিদ চান, হই না যে দয়াল চান, হই না যে। কত বাইরা আমল কইরা উঠিল কত উপরে রে, তখন আমি থাকি চাহিয়া, তখন আমি থাকি চাহিয়া, আমল আমার কম। আমল লাগবনি? কি আমল লাগবনি? কথা কই না আমল লাগবনি? আমার আল্লাহ কোরআন কারীমে ঘোষণা দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ বলেন, একটু জোরে কোন সুবহানাল্লাহ।
অর্থ কি? ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছো, ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার পরে নেক আমল করেছো। নিয়ামত হলো দুইটা। খোদা কই ঈমান আনার পরে যারা নেক আমল করেছো, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস, জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমার জান্নাতুল ফিরদাউসের মধ্যে তারাই থাকবে ঈমান আনার পরে যারা নেক আমল করেছে। আল্লাহু আকবার কোন। কিছু কিছু ভাই আছে যে আমার ঈমান আছে, আমলের দরকার নাই। কথাটা ভুল। কথাটা কি ভুল? আমল তো অবশ্যই লাগবে। কথা কোন লাগবে কিনা একটু বলেন না। আল্লাহ রাসূল পাই এই আমি বায়াত হইলাম, বলো না আল্লাহর মুরিদ হইলাম, মুর্শিদ চান হই না যে বদলাম, দয়াল চান। আমার ভাইরা বন্ধুরা, বাবারি দিল্লির এত বড় রাজ্যের দায়িত্ব যার হাতে, শামসুদ্দিন আসলো কুতুবউদ্দিন মুখতিয়ার কাকিরের কাছে বায়াত হওয়ার জন্য। আল্লাহর ওলি মুরাকাবা মুশাহাদায় বসা। উনার কাজ কমপ্লিট হওয়ার পর শামসুদ্দিন ডাকতে বলে, হুজুর আমি দিল্লি থেকে আসছি আপনার কাছে বায়াত হওয়ার জন্য গো হুজুর। খুব মনোযোগ, পায়ের নিচে হাত রাখছি, বেয়াদবি করেন না, খুব মনোযোগ। আদবে ইবাদত, আদবে আউলিয়া, আদবে ইসলাম, বেয়াদবে শয়তান। কুতুবউদ্দিন মুখতিয়ার ডাক দিয়ে বলে, ও বাবা, এত বড় রাজ্যের দায়িত্ব তুমি চালাও, আমার কাছে মুরিদ হয়ে তুমি আমার জবানের দেওয়া আমার দায়িত্বগুলি তুমি পালন করতে পারবানি, বুঝতে শৈল না তুমি আমাকে জানাইও। শামসুদ্দিন ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর ওলি, আমি ভেবে চিন্তা ভাবনা করে আপনার কাছে আসছি। আপনি যদি আমাকে বায়াত করান আর আপনি যদি আল্লাহর কাছে দোয়া করেন। দোয়া করব কার কাছে? কথা কই না, কার কাছে? আল্লাহর কাছে। জোরে কর না, কার কাছে? আল্লাহর কাছে। পাহাড় সমান গুনাহ যদিও থাকে আমার আপনার, আজকে মহেশপুরের দরবারে আসছে, পায়ের নিচে হাত রাখলাম। ও বাবা, এমন এক আল্লাহ যে আল্লাহর কাছে শুধু দয়া মায়া ছাড়ার কিছু নাই। 100 ভাগের 99 ভাগ মায়া মমতা আমার আল্লাহর কুদরতের হাতে। 1 ভাগ মায়া মমতা জমিনের মধ্যে দিয়েছে। 1 ভাগ মায়া দ্বারা সন্তান যদি মা বাপ হারায় পাগলের মতন পাগল হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? 99 ভাগ মায়া মমতা মহেশপুরের আশিকিন জাকিরিন মুহিব্বিন মুরিদান আশিকান জাকিরান ও আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা, মা বোনেরা, পাহাড় সমান গুনাহ নিয়া আজকে মহেশপুরের দরবারে বসে যাও, আল্লাহর কাছে চাও। খোদা কই বান্দা, পাহাড় সমান গুনাহ নিয়ে আমার কাছে তুমি হাজিরা দিলা, তুমি নৈরাশ হইও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, নৈরাশ হইও না, আশা থাকো। নিশ্চয়ই, ইন্না শব্দের অর্থ কি? নিশ্চয়ই। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, যত রকমের অপরাধ করেছো, গুনাহ করেছো, জামিআ ক্ষমা চাও আমি আল্লাহর কাছে। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আমি আল্লাহ হইলাম ক্ষমাকারী, দয়ালু। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ কয়, বান্দা পাহাড় সমান তুই গুনাহ করছো, এরপরে তুই নৈরাশ হইস না, আশা থাক। আমি আল্লাহর কাছে পাহাড় সমান গুনাহ করেও যদি মহেশপুরের জমিনের মধ্যে আল্লাহর ওলির দরবারে বসে ওলিকে উসিলা করে আমি আল্লাহর কাছে যদি তুই পাহাড় সমান গুনার ক্ষমা চাস, আমি আল্লাহ তোকে ক্ষমা করে দিব, কারণ আমি হইলাম ক্ষমাকারী, দয়ালু। জোরে কোন সুবহান, আরো জোরে কোন সুবহানাল্লাহ। বাবা একটু মহব্বত নিয়ে একটু কানেকশন লাগান। 3:30 বাজে, বেশিক্ষণ সময় আর কষ্ট দিব না, বুঝতেছি আপনারা একটু কথার শেয়ার করেন না বক্তার সাথে, তাই না হলে বক্তার মুখ থেকে কথাগুলি কিভাবে আসবে? প্রত্যেকটা কথাই কিন্তু আমি কোরআন হাদিস থেকে বলারই চেষ্টা করতেছি। কথা কোন ঠিক নেই? প্রত্যেকটা কথাই। কারণ কিছু কিছু বামপন্থীরা, তারা সুন্নিরা কোরআন হাদিস ছাড়া শুধু মানে মামুর বাড়ি পালিয়ে গিয়ে যায় না। আসর থেকে অদ্য পর্যন্ত শেষ রাত পর্যন্ত যতটুকুই আলোচনা ওলামায়ে কেরামরা করেছেন, প্রত্যেকটাই কিন্তু ওলামায়ে কেরামের জবান থেকে কোরআন হাদিসের আলোচনায় আসছে। জোরে কোন মারহাবা। আমার ভাইরা বন্ধুরা, বাবারি
শামসুদ্দিন বখতিয়ার কাকি শামসুদ্দিনকে শর্ত দিয়েছে, বাবা আমার কাছে মুরিদ হতে হলে আমার শর্ত অনুযায়ী তোমার চলতে হবে। বলে হ্যাঁ হুজুর, আপনি যে শর্ত দিবেন শর্ত অনুযায়ী আমি চলবো। আমার কাছে মুরিদ হলে প্রথম নাম্বার শর্ত, মুরিদ হওয়ার পরে তাহাজ্জুদের নামাজ ছাড়া যাবে না। কোন নামাজ? কথা কয় না, কোন নামাজও? এই রাস্তার সাইডের বাইরা, কোন নামাজ ছাড়তে হবে না? তাহাজ্জুদের নামাজ। খুব মনে রাখবেন, যে যারা চিনে সেই তারে কিনে। সত্যিকারের আল্লাহর ওলিরা সত্যি সঠিক পথের পথ, সঠিক পথের আলোর দিশারি তারা দেখাবে। কথা বলেন ঠিক কিনা? মহাজপুরে আল্লাহর ওলি শামসুল আলম আল কাদরি রহমাতুল্লাহি আলাইহি, উনি দুনিয়ার জীবনে যতদিন বেঁচে ছিলেন উনার কাছে যারা বায়াত হয়েছে সহজ সরল সঠিক পথের রাস্তাই দেখায়া গেছে। কথা কোন ঠিক না? এই দরবারে সাজরা আছে না? কথা কইতো না। এই দরবারে সাজরা আছে না? আছে, মনে রাখবেন। কুতুবউদ্দিন প্রথম শর্ত দিল, বাবা আমার কাছে মুরিদ হওয়ার পর তাহাজ্জুদের নামাজ ছাড়া যাবে। দুই নাম্বার, তুমি এত বড় একটা রাজ্যের দায়িত্ব আছো, দিল্লির সম্রাট, তোমার কাছে কত নারী পুরুষ আসে, একবার মহিলার দিকে তাকাইলে দ্বিতীয়বার তাকানোর কোনো সুযোগ থাকবে না। নাম্বার 3, আমার কাছে বায়াত হওয়ার পর তুমি তোমার জীবনে কোনোদিন মিথ্যা কথা বলতে পারবে না। সত্য কটা? সত্য কটা? 1 2 3 মানুষ মরে ফিরি। কথা কোন ঠিক না? মরার কিন্তু টিকিট ভিসা লাগে, যেই কোনো সময় মরণের চিঠি আসতে পারে। কারণ কোরআনে তো আল্লাহ বলছেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, যখনই মৌতের নিশান মৌতের চিঠি আসবে তখনই আমার আপনার চলে যেতে হবে। কতক্ষণ ঠিক কিনা? মরণে চেহারা মোবারক দেখায় আল্লাহ মরণে। আশেকে রসুলদের আওয়াজ বলে এরকম ওই কষ্ট পাইলাম। এতগুলি মানুষ, আমি জানতাম যে মহেশপুরের মানুষ আশেকে রসুল, আশেকে আউলিয়া, আশেকে মোস্তফা। এখন দেখা গেল একটা মানুষের মুখ দিয়ে সেরা এশকের, মহব্বতের, প্রেমের, ভালোবাসার হৃদয় থেকে সেই আওয়াজগুলি আসে না। একটু সকলের কাছে অনুরোধ, আমার সাথে একটু শেয়ার করেন। প্রত্যেকটা মানুষের কাদের মধ্যে ফেরেশতা আছে, নোট করতেছে, আল্লাহর কুঠের মধ্যে জমা করতেছে, কেউ বাঁচার ক্ষমতা নাই। একটু খেয়াল করেন। মরণে চেহারা মোবারক দেখায় আল্লাহ মরণে। মাশাআল্লাহ। আকা কাছে বসে কালেমাটা পড়ে দিও, মাশাআল্লাহ। কাছে বসে তোমার নুরানি চেহারা মোবারক দেখায়, তোমার নুরানি চেহারা মোবারক দেখায়, আশেকের কলিজা ঠান্ডা করিও। বলো না, আশেকের কলিজা ঠান্ডা। ও আকা কাছে বসে কালেমাটা পড়ে। বাবারে আমি বড় অসহায়, নূরের নবীকে না দেখতে পাই। নবীরে দেখছি, কথা করে দেখছি, দেখার শক্তি দেব কেডা? জোরে বলেন কে? তাইলে আল্লাহর কাছে একটু চান, আমি বড় অসহায়, নূরের নবীকে না দেখতে পাই। বলো, আমি বড় অসহায়, নূরের নবীকে না দেখতে পাই। দেখার নসিব আল্লাহ করে দিও আমায়, দেখার নসিব আল্লাহ করে দিও। আকা কাছে বসে কালেমাটা পড়ে। মাশাআল্লাহ সবাই। মরণে চেহারা মোবারক দেখায় আল্লাহ মরণে। মাশাআল্লাহ, এই তো সুন্দর। কে আকা কাছে বসে কালেমাটা, ও আকা কাছে বসে কালেমাটা। আমার রুহুটা বের হওয়ার সময় হাসিটা দিও। বলো, আমার রুহুটা বের
হওয়ার সময় হাসিটা দিও আকা, রুহুটা বের হওয়ার সময় হাসিটা দিও, জবানে তে কালেমা পড়িয়ে দিও। একটা মানুষ মৃত্যুর আগে জবান দিয়া যদি পড়ে লা ইলাহা, পড়েন না মাশাআল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি মিজানুর রহমান আশিকি, এই মহেশপুর আল্লাহর ওলি শামসুল আলম আল কাদরি রহমাতুল্লাহি আলাইহি গাউসিয়া দরবার শরীফের মধ্যে এই নাপাক মুখ দিয়া বলে দিয়ে গেলাম, একটা মানুষ অসুস্থতার সময় জবান দিয়া কালেমা পড়ে যদি তার মরণ হয়ে যায়, ধারণা করবে এই লোকটা ঈমান নিয়ে ইন্তেকাল হয়ে গেল। জোরে কন্যা সুবহানাল্লাহ। ঈমানদারের ভয় নাই, দুনিয়াতেও নাই, কবরেও নাই। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক না? একজন ঈমানদারের জবান দিয়া কালেমা পড়ে যদি ইন্তেকাল হয়ে যায়, ফেরেশতারা আল্লাহর দরবারে গিয়া বলি, আল্লাহ তোমারই বান্দার রূহ বের হয়েছে যে কালেমার দ্বারা দুনিয়াতে তোমার হাবিবুল্লাহকে ইসলাম পাঠাইলা, ওই ইসলামের কালেমার জবান দ্বারা পড়ে মৃত্যুবরণ করলো। আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাদেরকে সাক্ষী রাখে, ফেরেশতারা তোরা সাক্ষী থাক, দুনিয়ার থাকতে মুমিন ঈমানদার হয়ে ইন্তেকাল হয়ে গেল, আর ইন্তেকাল হওয়ার পর আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর। কবর থেকে জান্নাত পর্যন্ত পৌঁছতে যতগুলি সীমান্ত পারি প্রত্যেকটির দায়িত্ব আমি আল্লাহ নিয়ে গেলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এবার ভাইরা বন্ধুরা বাবারে গভীর মনোযোগ, অন্তরের কান লাগাম। আজকে আল্লাহর ওলির দরবারে আসছেন, ওলি আল্লাহদের কাছে আসলে কি লাভ, ওলি আল্লাহদের সোহবত থাকলে কতটুক লাভ। আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার কাকির কাছে বায়াত গ্রহণ করলো দিল্লির সম্রাট। মনে আসেনি আপনারা? কথা কই না, মনে আসেনি? হ্যাঁ, বায়াত হয়ে গেল আর ওজিফা বাতাই দিল আমলের সবক। কির সবক? কথা কই না, কির সবক? আমল, 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 আমল ছাড়া কোনো গতি নাই। আমি আপনাদের কাছে একটা জিনিস জানতে চাই, মহেশপুরের মধ্যে মাশাআল্লাহ অনেকগুলি মাহফিল হয়। মাহফিল হয় না? কথা কোনো হয় না? এলাকার মধ্যে প্রচুর মাহফিল হয়। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি মাশাআল্লাহ, আচ্ছা বলেন তো, আমরা যে ঈমান আনছি, ঈমান আনছি না? আমরা জবান দিয়ে কালেমা পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ, অন্তর দিয়ে বিশ্বাস করেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কয়টা বিষয়ের উপর আমরা ঈমান আনছি জানেননি আপনারা? এখনো আমরা কয়টা বিষয়ের উপর ঈমান আনছি এইটাই জানি না। মরবেন যে কি নিয়ে মরবেন, ওখানে কি নিয়ে যাবেন? মহেশপুরের মুরব্বী আব্বরই, ও আমার যুবক ভাই পায়ের নিচে হাত রাখলাম। দুনিয়াতে ব্যবসা করতে গেলে পুঁজি লাগে, আখিরাতে জান্নাতের আশা করতে গেলে আমল লাগবে। কথা কোনটি কিনা? আমল ছাড়া কোনো গতি নাই। অথচ কালেমার ভিতরের মধ্যে কয়টা বিষয়ের উপর আমি আপনি ঈমান আনছি, এখন আপনাদেরকে নিয়ে একটু ক্লাস করব, আমার সাথে একটু শেয়ার করেন। আমানতু বিল্লাহি, সবাই পড়েন, পায়ের নিচে হাত রাখছি। এতক্ষণ জিজ্ঞেস করছি কয়টা বিষয়ের উপর ঈমান আনছেন, এইটাই বলতে পারলেন না। মিয়া ঈমান হইতে এখনো জাগাত নাই, কি নিয়ে যাবেন কবরে? একটু সকলের কাছে অনুরোধ, একটু শেয়ার করেন, কিছু পড়েন, কিছু মেমোরিতে দোকান কাজে লাগবে। পড়েন আমানতু বিল্লাহি মাশাআল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। কোন নাই তো কয়টা হইছে? পাঁচটা না বাবা? এই তো দেখছেন নি, পাঁচটা হইল মুসলমানদের ইসলামের স্তম্ভ, বনিয়াল ইসলামী আলা খামসে। ধনী ব্যক্তিদের জন্য পাঁচটা, গরিবদের জন্য তিনটা। হজ নাই, যাকাতও নাই। মনে রাখবেন, আজকে এই মহেশপুরের গাউসিয়া দরবার শরীফ থেকে কিছু কথা
শেষ বেলা যার সব বেলা তার শেষ রাত্রে আসছি মহেশপুরের এলাকাত 12-13 বছর পরে আইসি 13 মানে ফইরা রয়েছি ফেরো বুঝেননি কারণ ফেরো যে পড়ছি আর মাইগো পাইছি মাশাল্লাহ শেষ বেলা আমি তো ধারণা করছিলাম মনে হয় আশেক নাই দেখা গেছে গীতে যে সন্ধ্যা রাত্রের আশেক শেষ রাত্রের আশেক একই সমান আশেক মারহাবা কো নারায়ে তাকবীর বুঝাইয়া দেন বাতিল ফেরকা আল্লাহু আকবার ইয়া রাসূল জিন্দাবাদ 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 আমার ভাইরা বন্ধুরা বাবারি গভীর মনোযোগ যেই কালিমাটা পড়লাম প্রথমত আমানতু বিল্লাহি আল্লাহর উপর আমরা বিশ্বাস করি ঈমান আনছি অদৃশ্যের উপর বিশ্বাস করি ঈমান আনছি সূরা বাকরার মধ্যে আমরা পড়ি আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব গায়েব জিনিসটা কি অদৃশ্য গোপন এটা ধরা যায় না দেখা যায় না ছোঁয়া যায় না কথা কোন ঠিক নেই একটু কথা কইবেন ঠিক নিও ওই সাইডের বাইরে কিছু কথা কইেন এরপরে ওয়া মালাইকাতিহি আল্লাহর ফেরেশতাদের উপর ঈমান আনছি না দেখে বিশ্বাস করি ঈমান আনছি মনে রাখবেন ওয়া কুতুবিহি আল্লাহর কালামের উপর কিতাবের উপর বিশ্বাস করি ঈমান আনছি ওয়া রাসূলিহি রাসূলের উপর বিশ্বাস করি ঈমান আনছি গেছে কয়টা 4টা মনে রাখবেন ওয়াল ইয়াউমিল ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির আখিরাতের উপর আমরা বিশ্বাস করি ঈমান আনছি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা সুবহানাল্লাহ জোরে কন্না সুবহানাল্লাহ আর আস্তে কন্না সুবহানাল্লাহ কোন মহব্বতে আল্লাহর বান্দারা যদি সুবহানাল্লাহর ধাক্কাটা জমিন থেকে হৃদয় থেকে মহব্বত নিয়ে পড়ে জমিন থেকে আল্লাহর আরশে আজিমের মধ্যে সুবহানাল্লাহর ধাক্কা লাগে জোরে কোন সুবহানাল্লাহ আমার ভাইরা বন্ধুরা বাবারে কয়টা বিষয়ের কথা বলছিলাম ছোটবেলা পড়ছিলাম 7 দুজকে শাস্তি পাই আর বেহেশতি শান্তি চাই নই গুরু হে যাব রে 10 দিগিতে পড়ব লুটি 7টার একটা যদি কেউ অস্বীকার করে মালাগন কাফের শয়তান মুরতাদের অন্তর্ভুক্ত কথা কোন ঠিক কিনা কথা কোন ঠিক কিনা একটা কেউ অস্বীকার করা যাবে না শেষ টাইম শেষ না না একটা কেউ অস্বীকার করা যাবে না আমার ভাইরা বন্ধুরা বাবারে এতক্ষণ জিজ্ঞাসা করছি কয়টা বিষয়ের উপর ঈমান আনতে হবে একটা ভাই বাবাও জবাব দিতে পারেন নাই দরবার থেকে যদি কিছু কথা ব্রেইনে জমা করে নিয়ে যেতে পারেন তাহলে মাহফিলে আসা বসে আলোচনা শোনা রাত্র জাগ্রত উজাগর করাটাই উপকারে আসবে কথা কোন ঠিক কেলাও আমার ভাইরা বন্ধুরা বাবারি গভীর মনোযোগ অন্তরের কান লাগাও আজকে আমি এই জন্য শেষ বেলায় নূরের নবীর নূরানি জবান মুবারক থেকে একখানা হাদিস মুবারক তিলাওয়াত করেছিলাম মনে আছে না আপনার আর মনে নাই যাই হোক হাদিসটা যে পড়েছিলাম যারা কবরের মধ্যে আছে আল আম্বিয়া ওয়াস শুহাদা আম্বিয়াগণ কবরের মধ্যে জিন্দা না মরা কথা কনা জিন্দা না মরা জোরে কোন জিন্দা না মরা ওয়াস শুহাদা যারা শহীদ হয়ে গেলেন তারা কবরে জিন্দা না মরা শুধু জিন্দা নয় আল্লাহর পক্ষ থেকে বাল আহিয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন আল্লাহর তরফ থেকে তাদেরকে রিজিকের ব্যবস্থা করা হয় জোরে কোন আল্লাহু আকবার ও মহেশপুরের মুরব্বি আব্বারা যুবক ভাইরা পায়ের নিচে হাত রাখলাম কুরআন থেকে হাদিস থেকে দলিল দিচ্ছি শেষ রাতে আপনারা যে মানে গভীর রজনীতে আদবের সহিত মহব্বতের সহিত বসে আছো আল্লাহ বলে শুধু জিন্দা নয় আমার পক্ষ থেকে আমি আল্লাহ তাদেরকে রিজিকের ব্যবস্থা করি আজকে মহেশপুরের জমিনের মধ্যে শামসুল আলম আল কাদরি রহমতুল্লাহি আলাইহি একজন আল্লাহর ওলি ছিলেন কেমন ওলি ছিলেন ওনার সাথে আমার আজ থেকে আরো 10-12-13 বছর আগের কথা জুলাইপাড়া আমার মামার বাড়ি মোশাররফ হোসেন জালালি আমার মামা আত্মীয় আমার দূরের না কাছের জি জি এই জন্যই তো বলতেছি মোশাররফ হোসেন জালালি আমার
কাছের মামাই, দূরের না। অর্থাৎ আমার বোন একটা বিয়ে দিছি কুলঘার, বোনের শাশুড়ির বাবার বাড়ি হয়েছে জুলাইপাড়া, বুঝেননি? তো বোনের শাশুড়ি হয়েছে মোশাররফ হোসেন জালালির চাচাতো বোন। তো মারহাবা কইতেন না? ওই যে আনাজের মধ্যে সই, মাসের মধ্যে কই, হেসের মধ্যে মই, আমি যাবো কই, বুঝছেন না? ফ্যাস লেগে গেছে। ওই মোশাররফ মামার বাড়ির পাশে একটা মসজিদ, তখন কাই আল্লাহর ওলি শামসুল আলম আল কাদরি রহমতুল্লাহি আলাই মুস্কি একটা হাসি দিয়ে আমার কমি যান পায়ের নিচে হাত রাখছি। দুঃখ লাগছে রে বাবা, অনেক বছর ধরে এলাকায় আসি নাই। আমি ইচ্ছা করি আমি আমার খাজা ভাইকে বলছি, ভাই মাহফিলে আসা উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো আল্লাহর ওলির রওজার একটু জিয়ারত করা। বলি আল্লাহদের দরবারে জিয়ারত করা কে জায়েজ না না জায়েজ? কেউ যদি বলে মাজার পূজা করা, আমি আপনাদেরকে একটা কথা বলে দিয়ে যাই, এই মুখ দিয়া পূজা কথাটা বলার সাথে সাথে তার ছোট কাল থেকে যতটুক পর্যন্ত তার বয়স হয়েছে আমল করছে, একটা কথা বলার সঙ্গে সঙ্গে সব আমলগুলি বরবাদ হয়ে গেছে। তওবা না করার আগ পর্যন্ত স্যার ঈমান নাই, ঈমান নাই, ঈমান নাই। কথা কো ঠিক কিনা? কোন মানুষ মাজারে পূজা করে নাই, মাজার জিয়ারত করে, জিয়ারত করা সুন্নাহ। মাজার শুধু জিয়ারত নয়, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি রওজা জিয়ারত করতে, সেখান থেকে মাটি থেকে মেশকো আম্বর বের হতো। সেখানকার এলাকার লোকেরা রওজা শরীফের মাটিগুলি খনন করে করে কবরগুলি মানে শূন্য অবস্থায় হয়ে যেত। সেখানকার প্রশাসন দ্বারা ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি রওজা মোবারককে পাহারা দিয়ে রেখেছেন। আর ওলিদের রওজা মোবারক জিয়ারত কেহ যদি বলে মাজার পূজা, তার জীবনের লাইফে যত ইবাদত করছে শেষ, সঙ্গে সঙ্গে তার ঈমানও শেষ। কথা কোন ঠিক কিনা? ঈমান আছে, আমলের দাম আছে। ঈমান নাই তো নামাজ, রোজা, হজ, যাকাত, টুপি, দাড়ি, ডিলা, কলম, হান্ডি, পাতিল, গাট্টি, গুসকা, লুডা, বদলা, খেতা, পালিশ, সব পালিশ মল্লে ফেরেশতারা লাগাইবো গরম গরম মালিশ। কথা কো ঠিক কিনা? আফসোস, আমার এই দরবারে আসার একটাই উদ্দেশ্য, আমি হুজুর কেবলার রওজাটা জিয়ারত করার জন্য। আসার পরে জিয়ারত করেছি, তারপরে মেহারি, তারপরে ওই রূপসদির ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা মাওলানা হাবিবুর রহমান হুজুর কেবলাও নিয়া কিয়াম করে আবার বিশাল অনেক লম্বা সময় হুজুর কেবলা দোয়া করেছেন। আমার মনের চাহিদা, আশা, বিশ্বাস, আমি আগে বলেছিলাম যে আমার মুখ দিয়ে কথা আসতেছে না। হাজা ভাইরে বলছিলাম যে ভাই আমি স্টেজে মনে যাইতে পারব না, আমার নাক দিয়ে পানি পড়তেছে, জবান দিয়ে কথা আসতেছে না। রাত্র প্রায় 4টার কাছাকাছি, এরপরও তো গলা ক্লিয়ার। কথা কোন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? এই জন্যই জ্বালা বাড়ছে। জ্বালা জোরাই না, জ্বালা জোরাই না, আরে গলা জ্বালা জোরাই না, জ্বালা জোরাই না রে। ওরে ভিতরে আমার লেগেছে ওরে নবীর প্রেমের আগুন রে। বলো জ্বালা জোরাই না, মাশাআল্লাহ, জ্বালা জোরাই না। আমার ভাইরা বন্ধুরা, বাবারে কথা ছিল কোন জায়গায়? 7টার একটা যদি কেহ অস্বীকার করো, মালাউন শয়তান কাফের মুরতাদ। মনে থাকবো নি? এই যে বললাম কালেমাটার ভিতর থেকে 7টা বিষয়ের উপর যারা বিশ্বাস করে আমল করবে, তাদের আমল আল্লাহর দরবারে কবুল, তাদের ইবাদত আল্লাহর দরবারে কবুল। খুব মনোযোগ, অন্তরের কান লাগান, গভীর মনোযোগ দিয়ে শোনো। নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, জবান মুবারক দ্বারা কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। আমি যে হাদিসটা পড়েছিলাম, কবরে যারা আম্বিয়াগণ তারা কবরে জিন্দা, শহীদগণ যারা কবরে জিন্দা। কথা কোন ঠিক কিনা? আউলিয়া কেরামগণ যারা কবরে জিন্দা। বলে হুজুর, ও আশিকি হুজুর, কেন আমরা দেখি না? এই চোখ দিয়া দেখার শক্তি নাই, এই কান দিয়া শোনার কোনো
ক্ষমতা নাই। এটা আবার কোন কান? এটা হলো অন্তর কান। এটা আবার কোন চক্ষু? এটা হলো অন্তর চক্ষু। কুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারুহুল্লাযী ইউবসিরু বিহি ওয়া ইয়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া سألني أعطيته ولئن استعذني لأعيذنه رواه البخاري অর্ধেকটা কইলাম হাত্তা আহবাবতুহু ফাইজা আহবাবতু ফাকুনতু সামাআহু আল্লাযী ইয়াসমাউ বি। লম্বা বিশাল বড় ধরনের এই হাদিসের অর্থ হলো কি? তোমার কান, চক্ষু, হাত, পা, জোরে কন্না সুবহানাল্লাহ। এই জাহিরে চক্ষু দ্বারা দেখা যাবে না। এখন অন্তর চক্ষু, অন্তর কান খুলতে গেলে মাদ্রাসা ইউনিভার্সিটির মধ্যে গেলে পাওয়া যাবে না। একমাত্র হক্কানি রব্বানি তরিকতের আল্লাহর ওলির দরবারের মধ্যে আসতে হবে। হক্কানি রব্বানি আল্লাহর ওলির দরবারে এসে এখান থেকে তরিকতের সবক নিতে হবে। ওই তরিকতের পীর মাশায়েখদের কাছে একমাত্র অন্তর চক্ষু খোলার ক্লাস, অন্তর কান খোলার ক্লাস। জোরে কোন আল্লাহু আকবার। মহেশপুর দরবারের মধ্যে আসছেন। দরবারে বর্তমান যিনি গদিনিসীন, যিনাকে দায়িত্ব দিয়েছেন, এজাজত দিয়েছেন, খেলাফত দিয়েছেন, আপনাদের অন্তরের চাহিদা, মনের চাহিদা অনুযায়ী যায় যারা চিনে সেই তারে কিনে। কারণ তরিকতের সবক নিতেই হবে। 26 পারা আমি পড়েছিলাম সূরাতুল ফাতহ। যারা আল্লাহ বলছেন হা রাসূল, নিশ্চয়ই আপনার হাতে যারা বয়াত হয়েছেন, ইন্নামা ইউবাইউনাল্লাহ, তারা যেন আমি আল্লাহর হাতে বয়াত হয়ে গেছে। কথাটা কার? কথা কইতে না, কথাটা কার? আল্লাহর। মনে রাখবেন, এখন আল্লাহকে দেখি নাই, রসুলকে দেখি নাই। তরিকতের সবক কার কাছে? রসুলের জবানে বলেছেন, আমার উম্মতের মধ্যে নাইবে নবী, নাইবে রসুল, আলেম, পীর মাশায়েখ যারা হবেন, বুজুর্গানিদিন যারা হবেন, সত্যবাদী যারা হবেন, আল উলামা ওয়া রাসূলুল আম্বিয়া, এদের কাছে গেলে, এখানে গেলে তরিকতের সবক নিয়ে এলে ওরাই আমি রসুলের ঠিকানা দিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আসেন, এখন আলোচনাটা কোন জায়গায় ছিল? শর্ত দিছিল কয়টা? 3টা। শর্ত কয়টা? 3টা। প্রথমত তাহাজ্জুদ ছাড়া যাবে না। একবার নারীর দিকে তাকাইলে দ্বিতীয়বার তাকানো যাবে না। জীবনভর আমার কাছে বায়াত হওয়ার পর মিথ্যা কথা বলা যাবে না। আল্লাহর ওলির কাছ থেকে বিদায় নিয়ে গেল ওই দিল্লির সম্রাট। যেই দিন পীরের কাছে হাত রেখে বায়াত হয়ে গেল, ওই দিন থেকে যাওয়ার পর আর তিনার মনের মধ্যে শান্তি নাই। পরের দিন আবার দিল্লি থেকে কুতুবউদ্দিন বখতিয়ারের কাছে হাজির হয়ে গেল। আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, বাবা, এত বড় রাজ্যের দায়িত্ব পাওয়ার পর প্রত্যেক দিন কেন তুমি আসো? আল্লাহর ওলির জবান মুবারকের কথাই, কুতুবউদ্দিনের কথাই শামসুদ্দিন ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর ওলি, যতক্ষণ পর্যন্ত আপনার দরবারে না আসি, যতক্ষণ পর্যন্ত হাজিরা না দেই, আমি শামসুদ্দিনের মনে শান্তি নাই। আল্লাহু আকবার। আমি শামসুদ্দিনের মনে শান্তি নাই যতক্ষণ পর্যন্ত আপনার কদম মোবারকের মধ্যে হাজিরা না দেই। আপনার জবান মোবারক থেকে যতই কথা শুনি, ততই আমার অন্তরের মধ্যে আখিরাতের ইত্তাকুল্লাহর ভয় এসে যায়। জোরে কোন সুবহান। অনেক লম্বা কথা শর্টকাট করে নিয়ে আসি। আল্লাহর ওলিরা কোন সময় পর্দা করবেন এই খবরও জানে। ক্ষমতা দিয়েছে গাড়া আল্লাহ। আস্তে কর না গাড়া, এতগুলি মানুষ হইছেন, আওয়াজটা একবার বন্ধ করে লাইছেন। ক্ষমতা দিছে কারা? আল্লাহ দিয়েছেন নবীকে সম্মান। কষ্ট হইব? এইগুলি হচ্ছে আশেকদের খোরাক, আত্মার খোরাক, প্রেমের খোরাক, মহব্বতের খোরাক, ভালোবাসার খোরাক। প্রেম ছাড়া কোন জিনিস হাসিল হয় না। লাইলি, মজনু, শিরি, ফরহাদ, ইউসুফ, জুলেখা। কথা কোন ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? বলেন, আল্লাহ দিয়েছেন নবীকে সম্মান, আল্লাহ দিয়েছেন ওলিদের সম্মান, আল্লাহ দিয়েছে ওলিদের সম্মান। তোমার হিংসাই হবে কি বলো? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, আল্লাহ দিয়েছে ওলিদের সম্মান। তোমার হিংসায় হবে কি? নবী ওলির সাথে বিয়াদবি করলে আমল করে হবে কি? কথা ঠিক কিনা? আলিফ খালি, লাম খালি, মিম খালি, নুনের উপর একটা নকতা আছে। কপালের মধ্যে জানে সেজদায় গিয়ে সেটা দাগ ফালাও। সেজদার মধ্যে কি কপাল আগে দাও না নাকটা আগে দাও? কথা করে গেলে গিয়া কপালে দাগ আছে, নাকে দাগ নাই কেন?
বুঝে নিয়েন কোরআন হাদিস প্রমাণ করে নবীর মতো কেহ নাই রে। আছে নবীর মতো পৃথিবীতে আর কেউ আছে? নাই। কেহ যদি বলে আছে, তার ঈমান নাই। কি নাই? ঈমান নাই। একটু পড়েন না আমার সাথে, নবীর কণ্ঠের চেয়ে কণ্ঠ যদি কারো বেড়ে যায়। কণ্ঠটা বুঝছেননি? নবীজি একটু কম বুঝছে, হ্যাঁ তারা একটু বেশি বুঝছে। রসুলের জবানে শিক্ষা দিয়েছেন 5টা, হ্যাঁ তারা একরামুল মুসলিমের দোকাইয়া বানাইছে 6টা। কয়টা হইছে? মনে রাখবেন, স্রষ্টার সৃষ্টি জগতের শিক্ষক, বুইস্তু মুআল্লিমান, আমার আপনার রসুল এই স্রষ্টা থেকে সৃষ্টি জগতে শিক্ষক হয়েই, উম্মতের তামাম বিশ্বের পৃথিবীর জগতের শিক্ষক হয়েই তিনি এসেছেন। জোরে কন্যা মারহাবা। আরে যে জোরে কন্যা মারহাবা। কেহ যদি বলে রসুল থেকে শিক্ষা জ্ঞানওয়ালা এই পৃথিবীতে আছে, ধারণা করবেন তার ঈমান নাই। কি নাই? হইলে সুসা দান লোকে সুসা আছে না, সুসা ভিতরে কুস্তা নাই। মনে রাখবেন, বলেন আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, আল্লাহ দিয়েছে ওলিদের সম্মান, তোমার হিংসায় হবে কি? নবী ওলির সাথে বিআদবি করলে আমল করে হবে কি? হাসরের ময়দানে কোন নবী কথা বলতে পারবেন না, মোর নবী কথা বলিবে, কোরআন হাদিস খুলো না। আল্লাহু আকবার কও। সব নবীরে নাফসি নাফসি তাকে থাকবে, আমার আপনার রসুলের জবান মুবারক থেকে কথাগুলি বের হয়ে আসবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ হবেন জজ, রসুল হবেন সেই জজের উকিল। আল্লাহ আল্লাহ আল্লাহর কাছে রসুলের জবান মুবারকে যাহা বলবেন, আল্লাহর কুদরতি কলম দ্বারা তাহাই ফয়সালা করবেন। কথা কোন ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? আমার রসুল 3টা জায়গায় যাবে, ইনদাল মিজান, ইনদাল সিরাত, ইনদাল হাউজ। 3টা জায়গায় রসুল উম্মতের জন্য হাই হতাশ পেরেশান হয়ে যাবে। একবার যাবে ফুল সিরাতে, আরেকটা দৌড় দিবে মিজানের পাল্লায়, আরেকটা দৌড় দিবে কোথায়? ইনদাল হাউজ। সেখান থেকে হাউজে কাউসার কূপ থেকে পানি উঠাবেন, 2 নাতি ইমাম হাসান হুসাইনদেরকে দিয়ে শরবত পেয়ালা পান করাবেন। জোরে কন্যা মারহাবা। এই জন্য তো শুরুতে আয়াত পড়ছিলাম, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। জোরে কন্যা মারহাবা। শেষ করে দিচ্ছি আমি, আর 2-3 মিনিট আগে শেষ করে দিচ্ছি। হাসরের ময়দানে কোন নবী কথা বলতে পারবে না। মোর নবী কথা বলিবে, কোরআন হাদিস খুলো না। শাফাআত করিবেন নবীজি, বলো শাফাআত করিবেন নবীজি। দুজুকের আর ভয় কি? আল্লাহ দিয়েছেন নবীকে সম্মান, আল্লাহ দিয়েছে ওলিদের সম্মান, তোমার হিংসায় হবে কি? নবী ওলির সাথে বিআদবি করলে আমল করে হবে কি? মারহাবা কো, নারায়ে তাকবীর। ওই দেখো না, আল্লাহু আকবারের আওয়াজ বোঝা গেছে মরির মতন হুতাই গেছেন গা। কি হুতাইলাম কা? আপনারা যে এতগুলি মানুষ, আমরা প্রত্যেকদিন চিল্লাচিল্লি করি। আগামীকালকে তো নাসিরনগর যাবো, কুন্ডা, কুন্ডার পরে যাবো সুন্ডা, মানে সুন লাগাই দিব আর কি, কুন্ডা সুন্ডা। আর আপনারা তো কালকে ঘুমাইবেন, একটু স্লোগানটা একটু শেষ বেলা যার, সব বেলা তার। আজকের মাহফিলে উপস্থিত হয়ে গেছেন হাজার হাজার আলেমদের যিনি উস্তাদ, উস্তাদুল উলামা, উস্তাদুল আসাতেজা, আল্লামা আলহাজ হযরত মাওলানা হাবিবুর রহমান হুজুর কিবলার আগমন, শুভেচ্ছার স্বাগতম। নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, মহেশপুর গাউসিয়া দরবার শরীফ। ঘুম কি সহ আসে মনে করেন? অল্প সময়ের পরে কিন্তু ফজরের আজান হয়ে যাবে। আমি আমার আলোচনা গুছাই নিয়ে আসছি, আর 2 মিনিট। কথা ছিল কোন জায়গায়? আল্লাহর ওলিরা কোন সময় পর্দা করবেন এই খবরও তারা জানে। জানাইছে গাড়া আল্লাহ, আস্তে কোন জানাইছে গাড়া? কুতুবউদ্দিন মুখতিয়ার কাকি তিনি যখন পর্দা করবেন, কাগজের মধ্যে একটা লুট করে একটা লিখিত ভাবে লিখলেন, আমার মুরিদের ভিতরে
আমি যাদেরকে যে আমল দিয়েছিলাম, যাদেরকে আমি যে শর্ত দিয়েছিলাম, এই শর্ত অনুযায়ী যে আমল করছে, আমি কুতুবউদ্দিন বখতিয়ারের জানাজার নামাজ সে পড়াইবে। আল্লাহু আকবার। মনে রাখবেন, অনেক লম্বা কথা গুছাই নিয়ে আসছি। অল্প সময়ের ভিতরে আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার কাকির তিনি ইন্তেকাল করলেন। পড়েন ইন্না লিল্লাহি। কিও মানুষ মারা গেলে কি পড়ে? তো আপনারা দি পড়েন না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর ওলির লাশ মোবারক নিয়ে গেলেন জানাজার মাঠে, সারি সারি ভাবে হাজার হাজার লক্ষ লক্ষ জানাজার মাঠের মধ্যে নামাজ পড়ার জন্য আসছে। ইমাম সাহেব মাশাআল্লাহ সংক্ষেপে কুদ্দুরে বক্তৃতা দিয়েছে, নামাজ পড়ানোর জন্য দাঁড়াইতেছে। মুরিদ ডাক দিয়া বলে, ইমাম সাহেব দাঁড়ান, আমাদের মহান মুর্শিদ কেবলা একটা কাগজের টুকরায় লেখছে, একটু পড়েন। ইমাম সাহেব ফইরা দেখে প্রথম শর্তটা ওই তাহাজ্জুদের নামাজ সারণ যেত না, ইমাম সাহেবের পায়জামা গরম। মনে রাখবেন, দ্বিতীয়ত হচ্ছে একবার দেখলে নারীর দিকে দ্বিতীয়বার তাকানো যাবে না, মিথ্যা কথা বলা যাবে না। তিনটার একটা শর্ত ইমামের নাই। এই ইমাম দ্বারা কি জানাজা চলবো? কিও চলবো? এখন লক্ষ লক্ষ মানুষের ভিতরে একটা হাত দেখা যায়। কি দেখা যায়? কথা কয় না, কি দেখা যায়? ওই হাত বলা ব্যক্তি আল্লাহর ওলি লাশ মোবারকের সামনে হাজির। মানুষ রহস্যজনক হাসি ঠাট্টা শুরু করলো। এত বড় একটা রাজ্যের দায়িত্ব আছে, এই দায়িত্ব পালন করবে কোন সময় আর শর্তগুলি পালন করছে কোন সময়? শামসুদ্দিন আলতামিজ রহমতুল্লাহ ডাক দিয়ে বলেন, যেই দিন আমি কুতুবউদ্দিন বখতিয়ারের কাছে আমি বায়াত দিলাম, আমার মুর্শিদ কেবলা আমাকে যে ওসিয়ত অনুযায়ী আমলের সবক দিয়েছে, আমার জীবনে জানা মতো ওই দিন থেকে আমি তাহাজ্জুদের নামাজ ছাড়ি নাই, ওই দিন থেকে আমি আমলের দরজা আমার জানা মতো বন্ধ করি নাই। আল্লাহু আকবার। মহাজপুর গাউসিয়া শামসুল আলম আল কাদরি রহমতুল্লাহ আলাইহি এই গাউসিয়া দরবার শরীফের মধ্যে আসছেন বর্তমান গদিনিশীন পীর সাহেব কেবলা, যাকে ইজাজত দিয়ে গেছেন, আপনারা সেখানে খাত থেকে সেই বায়াতের রাসূল বায়াত গ্রহণ করবেন। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির সে জানাজা পড়ার জন্য সেই দিল্লির সম্রাট বলেন, আমি আমার মহান মুর্শিদ কেবলা যেদিন থেকে আমাকে সবক দিয়েছেন আমলের সবক, ওই দিন থেকে আমি আমার জানা মতো আমি আমার দায়িত্ব পালন করেছি। আমার জানা মতো আমি আমার হুজুরের কথা থেকে আমি বিন্দু মাত্র এদিক সেদিক হই নাই, আমি আমল করে গেছি। একমাত্র আমি আমার মুর্শিদ কেবলার জানাজা পড়ানোর যোগ্য। জোরে কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। আপনারা তো আসলে মারহাবা কইতে ডরান। যাই হোক, অনেক সময় প্রায় 4টা 7 মিনিট হয়ে গেছে। দরবারে তো আগেই বলছিলাম ওয়াজ করার জন্য আসি নাই, দরবারের নেক নেগা থেকে কিছু ভয়েস কিছু তাওয়াজ্জু নেওয়ার জন্য আসছি। এই দরবার যেন কিয়ামত পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে কায়েম এবং দায়েম রাখেন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। যারা দূর দূরান্ত থেকে আসছেন, আপনারা এই দরবারের সাথে মহব্বত প্রেম ভালোবাসা রাখবেন। দুনিয়াতে যার মহব্বত ভালোবাসা, আখেরাতে তার হাসন নসর। মনে রাখবেন, সূরার লগে সম্পর্ক রাখলে সূরার লগেই থাকবো। আলেমের সাথে, পীর মাশায়েখদের সাথে, বুজুর্গানে দ্বীনের সাথে থাকলে তাদের সাথে হাসন নসর হবে। জোরে কোন মারহাবা। একটা জিনিস জানা রাখবেন, মহব্বত ছাড়া প্রেম ছাড়া কোনো জিনিস কিন্তু হয় না। মহব্বতটা এমন একটা জিনিস, এই মহব্বতের দ্বারাই রাসূলের সাথে জান্নাতে যাবেন। কথায় কথায় চলে আসছেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস। একটা সরল মানুষ আল্লাহর নবীকে জিজ্ঞেস করলো কিয়ামত কখন হবে? নবীজি বলছে ভয়ঙ্কর জায়গা, তোমার কি সেখানের পুঁজি আছে, আমল আছে? কয় হুজুর, আমার কোনো আমল নাই, পুঁজি নাই, আমার কিচ্ছু নাই। ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলহু, আমি আমার আল্লাহকে আমার রাসূলকে আমি মহব্বত করি, ভালোবাসি। নবীজির জবানে বলেন ক্বালা আনতা মাআ মান আহবাবতা। সুবহানাল্লাহ। মহব্বত ভালোবাসা দেখেন, আর সূরার দলগল মহব্বতের নাম ভালোবাসার নাম বলে ঈমান না। অথচ হাদিসে কি বলছেন? লোকটা বলে ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলহু ক্বালা আনতা মাআ মান আহবাবতা ক্বালা আনাস ফামা রাআইতুল মুসলিমিনা ফারিহু বিশাইইন বা'দাল ইসলামি ফারহাহু বিহা মুত্তাফাকুন আলাইহি। হযরতে আনাস থেকে হাদিসটা। তখন নবীজি বলছেন তুমি যাকে ভালোবাসো তার সাথে থাকবে। লোকটা ভালোবাসে কারে? আল্লাহরে, আল্লাহর হাবিবকে, নবীকে ভালোবাসবে যারা, নবীর সাথে থাকবে তারা। জোরে কোন মারহাবা।